হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন, আমরা ভালো আছি। বাংলাদেশি ব্লগার তাপকিয়া চ্যানেলে আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি। দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখতেছেন, সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। এখানে হলো সকাল সকাল ওর আব্বু বাজারে গেছিল। সে যে হলো বড় একটা সাইজের মাছ নিয়ে আসছে। এটা হলো 3 কেজি থেকে বেশি। আর মাছটা দেখে আমি ওর আব্বুকে বলতেছি যে এত বড় সাইজের মাছ নিয়ে আসছো, আমি কি কাটতে পারবো কি না? এত বড় সাইজের মাছ তো আমি কাটতে পারবো না, তুমি কেন কেটে নিয়ে আসো নাই? সে বলল, আমি তো বুঝতে পারলাম না যে তুমি কাটতে পারবে না, আর তুমিও তো বলে দাও নাই। আর আমি বললাম যে আমি কি জানি যে তুমি এত বড় সাইজের মাছ নিয়ে আসবা কিনবা? এখন আর কি করার আছে, অনেক কষ্ট করে হলো আমি মাছটা কেটে নিলাম। আর মাছটা কাটতে যে আমি অনেক হরণ হয়ে গেছি। আপনাদের যখন মাছ কাটছিলাম তখন যদি ভিডিও করতাম তাহলে বুঝতে পারতেন যে আমি কি কষ্ট করে মাছটা কেটেছি। আর এই প্রথমে আমি এত বড় মাছ কেটেছি, আগে কখনো কাটিনি। আর মাছটা কাটা কেমন হয়েছে আপনারা মাছের সাইজ দেখেই বুঝতে পারবেন। এখন হলো আমি সবগুলো মাছেই ভাগ ভাগ করে রেখে দিতেছি। বড় মাছ খেতে কিন্তু স্বাদ আছে, কিন্তু কি আপনার যখন ভাগ করতে যাবেন তখন মনে হবে যে মাছ অল্প। আপনার দেখবেন যে বড় মাছের বড় একটা পিসে হয় আর ছোট মাছের ছোট পিসে হয়। বড় দেখে যে বেশি মাছ হবে সে কিন্তু হয় না। তাই আমি হলো মাছটাকে মাঝখান দিয়ে কেটে তারপর হলো পিস করেছি। আর এখন হলো সবগুলো মাছকে ভাগ ভাগ করে নিতেছি। এই যে দেখেন আমার মাছগুলো ভাগ করা হয়ে গেছে। এখন আমি ফ্রিজে রেখে দিচ্ছি। আর এগুলোকে হলো ধুয়ে নিয়ে আসছি রান্না করার জন্য। এখানে আমি হলো ভাত রান্না হয়ে গেছে, ডাল বসিয়ে দিয়েছি। ডালটা হয়ে গেলে আমি মাছটা ভুনা করে নিব। ওর আব্বু থেকে জিজ্ঞেস করেছি যে আজকে মাছটা কিভাবে রান্না করব। সে বলল যে আজকে পেঁয়াজ দিয়ে রান্না করো। আমি এখানে মাছগুলোকে লবণ, হলুদ আর গুঁড়া মরিচ দিয়ে মেখে রাখলাম। আর এদিকে হলো ডাল বসিয়ে দিয়েছি। ডালটা হয়ে গেলে তারপর হলো মাছটা ভুনা করে নিব। এই যে দেখেন ভাত হয়ে গেছে, ভাত হলো গড় দিয়ে রেখেছি। এই যে আমার ডালটা বাগার দিয়ে নিয়েছি। এখন হলো আমি ডালে ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে তারপর হলো ডালটাকে নামিয়ে নিব। প্রথম থেকে এই পর্যন্ত যে আপুরা আমার সাথে আছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ আপুরা আমার ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে একটি করে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। যে আপুরা এই কাজটি অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেন নাই, প্লিজ আপুরা আপনারা লাইক করে দিবেন। আপনাদের একটি লাইক আমাদেরকে ভিডিও করার জন্য অনেক উৎসাহিত করে। আর আপনাদের জন্যই আমরা এত কষ্ট করে ভিডিও করি। আর একটা ভিডিও করতে অনেক কষ্ট। তাই আপুরা প্লিজ দয়া করে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। আর আপনাদের ভিডিও আমি সব সময় দেখি বা দেখব। একে অপরের পাশে থাকলে আমরা সবাই অনেক দূরে গিয়ে যেতে পারবো। আর একে অপরের পাশে না থাকলে আমাদের কখনোই সম্ভব না আমাদের অনেক দূরে যাওয়ার। তাই আমরা সবাইকে হলো সাহায্য করব, সবাইকে সাপোর্ট করব, ভালোবাসা দিব। তাহলে আমরা সবাই অনেক দূর এগিয়ে যেতে পারবো। এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু মাছগুলোকে ভেজে নিলাম। এখন হলো আমি পেঁয়াজগুলোকে ভাজতেছি। পেঁয়াজগুলোকে সুন্দর করে ভেজে তারপর হলো আমি সবগুলো মশলা দিয়ে দিব। আর মাছটা খেতে কিন্তু অনেক স্বাদ লেগেছিল। আর এত যে স্বাদ লেগেছিল, আমার ছেলে খেয়ে বলছে যে আম্মু আজকে রান্নাটা খুব মজা হয়েছে। আর পাঙ্গাস মাছে দেখবেন প্রচুর পরিমাণ তেল থাকে, কিন্তু আমার এভাবে কোনো বেশি তেল ছিল না। মানে মাছের থেকে যতটুক তেল বের হয়েছে ততটুকুই, আর এভাবে বাড়তি কোনো তেল ছিল না। আর মাছটা খেয়ে কিন্তু আমরা খুবই মজা পেয়েছি।
আর বাচ্চারা দেখবেন যে বড় মাছ খেতে বেশি পছন্দ করে। মাঝে সাঝে কিন্তু গুঁড়া মাছ খাওয়া যায়, আর 3 জন মানুষ কতই কি রানবো, সেজন্য হলো বাচ্চাদের মতেই হলো রান্নাটা বেশি হয়। আর আমার থেকে কিন্তু গুঁড়া মাছটা খেতেও ভালো লাগে, আর গুঁড়া মাছে কিন্তু প্রচুর পরিমাণ আয়রন থাকে, আর গুঁড়া মাছটা খেলে চোখের জন্য খুবই ভালো। এই যে দেখেন আমার মাছটা হয়ে গেছে। এখন হলো আমি উপরে ধনিয়া পাতা দিয়ে দিলাম, তারপর হলো নামিয়ে নিব। আর একটু হলো ধনিয়া পাতা ভর্তা করব, সেজন্য হলো ধনিয়া পাতাগুলো বেছে নিয়েছি, ধুয়ে নিয়েছি। এখন হলো হালকা করে একটু তেলে নিব, তারপর হলো আমি ঘরে চলে যাব। এই যে আমার মাছটার হলো ফাইনাল লুক, কেমন হয়েছে অবশ্যই বলবেন। আমি এখন চলে আসলাম ধনিয়া পাতা ভর্তা করার জন্য। তারপর হলো আমি গোসল করে ভাত খেয়ে নেব। আর শীতের দিনে কিন্তু ধনিয়া পাতা ভর্তা খেতে ভালোই লাগে। শীতের দিনে প্রতিদিন একটা না একটা ভর্তা থাকলে কিন্তু খুবই ভালো লাগে ভাত খেতে। আর আগের থেকে কিন্তু এখন সব কিছু দামে হলো কমে গেছে, সব সবজির দামে। আগে আপনার অল্প কয়েকটা ধনিয়া পাতা 20 টাকা 30 টাকা দিত, এখন আপনার 20 টাকা অনেকগুলো ধনিয়া পাতা পাওয়া যায়। আর আমার বাবার বাড়িতে কিন্তু রসুন, ধনিয়া, গম আর অনেক কিছু ফসল আবাদ করে। আপনাদেরকে যখন আমার বাবার বাড়িতে যাব তখন আপনাদের দেখাবো যে আমাদের জমিতে কি কি ফসল লাগাইছে। এই যে এখন আমি হলো চলে আসলাম গোসল করে ভাত খাওয়ার জন্য। ছেলে আর ছেলের আব্বু হলো খেয়ে নিয়েছে। যেহেতু শীতের দিন রান্না করতে দেরি হয়ে যায়, আবার যদি আমার জন্য বসে থাকে তাদের হলো আরও খেতে দেরি হয়ে যায়। এ কারণে আমি সব সময় তাদেরকে বলি যে ভাত হলেই তাদেরকে খেয়ে নিতে। আর আমি হলো এখন রাতের টাইমে ভিডিওটা আবার অন করলাম। ছেলেকে হলো পড়তে বসাইছি, ছেলে হলো এদিকে পড়তেছে। ছেলের পরীক্ষা হলো শেষ পর্যায়ে। আর আমাদের মেয়েদের কিন্তু একটার পর একটা কাজ কিন্তু থাকেই, কাজের কিন্তু কোনো শেষ নেই। এখানে আমি ছেলেকে কিছুক্ষণ পড়িয়ে তারপর হলো আমার যে কাজগুলো সেই কাজগুলো হলো করে নিতেছি। আর মেয়ে হলো আমার সাথেই আছে। এদিকে আমি হলো ছেলের শীটটা নিয়ে ছেলেকে প্রশ্ন বলতেছে, আর ওদিক থেকে ছেলে হলো লিখতেছে, আর আমি হলো এই থালা বাসনগুলো ধুয়ে নিব। আজকের ভিডিওটা এ পর্যন্ত। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ হলো। আসসালামু আলাইকুম।